আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বেলা এখন ২:৩০ মতো বাজে। ডিউটি শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমি বাসায় যাওয়ার জন্য। কিন্তু তার আগে অল্প একটু কাজ আছে। যাচ্ছি বার্ন ইউনিটে কাজ শেষ করে আবার এই মেট্রো স্টেশনে আসবো। তারপরে এখান থেকে বাসায় ফিরবো। কিন্তু আজকের দিনটা দেখেছেন? কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। প্রায় ২-১ দিন ধরেই এরকম রোদ উঠছে, কিন্তু আজকের দিনটা একদমই আলাদা। খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আকাশটাও একদম পরিষ্কার। এই জায়গাটা তো আপনারা দেখে চিনতে পারছেনই, এটাকে দোয়েল চত্বর বলে। আর ওই পাশে ভার্সিটির যে সব সরকারি বাসগুলো থাকে সেগুলোও দাঁড়িয়ে আছে। বিআরটিসি বাস, আমরা তো মাঝে মধ্যেই উঠি সেগুলোতে। কাজ শেষ করে পৌঁছে গেছি বাসায়। এখন একটু গাছগুলোকে দেখছি। আজকে তো রোদ উঠেছে, প্রায় ২-৩ দিন থেকে বেশ রোদ উঠছে। আর গাছে পানি দেওয়া হচ্ছে না। আগে তো বৃষ্টির পানিই পেতো, এখন আর পানি দিচ্ছি না। বৃষ্টির পানিতে খুব বেড়ে উঠেছে, কিন্তু ছোট্ট মতো পুচকি মতো নিয়ে এসেছিলাম। আপনাদের তো তা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। দেখেছেন কত সুন্দর বড় হয়ে গেছে গাছটা। বাকি গাছগুলোও বেশ পাতা ছাড়ছে নতুন করে। এখন তো পাতা ঝরে যাওয়ার সময়, কিন্তু এই গাছগুলো একটু পাতা ছাড়ছে। বৃষ্টিটা কমেছে তো, এখন বৃষ্টি তো কয়েকদিনে পানি পেলো বেশ। এই গাছটা দেখেছেন রাবার প্লান্ট কত বড় হয়ে গেছে। কত পুচকু একটা গাছ নিয়ে এসেছিলাম, এখন কত সুন্দর বড় হয়ে গেছে। এর ডাল পাতা বেশ ছড়াচ্ছে। আমি ভেবেছি এটা অর্ধেকটা কেটে অন্য জায়গায় লাগিয়ে দেব। তাহলে কেমন হবে জানি না, কিন্তু একটু ইচ্ছে করছে। আর এপাশে সিঙ্গোনিয়াম, পাতাবাহার সবাই বৃষ্টির পানিতে খুব একদম গোসল করে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু ২-৩ দিন বৃষ্টি না আসায় এখন আমাকে পানি দিতে হবে। তো বিকেলবেলায় পানি দিব। আসলে বিকেল প্রায় হয়ে গেছে, কিন্তু একটু সন্ধে সন্ধে লেগে আসবে না, তখন পানি দেব। আসলে গাছে নাকি দুপুরবেলায় বা বিকেলবেলায় রোদ থাকাকালীন পানি দেওয়া ঠিক না। একটু যখন সন্ধে নেমে আসবে, ঠান্ডা পড়ে যাবে, তখন দেব। তৎক্ষণাৎ আমি রান্না বাড়া শেষ করে ফেলি। আজকে একটু খিচুড়ি রান্না করব। সবাই রান্না করি বৃষ্টির দিনে। বৃষ্টি আসলে খিচুড়ি বা ইলিশ মাছ, মুরগি ভুনা, বেগুন ভাজা, যে কোনো দিয়েই খিচুড়ি কিন্তু খুব মজা লাগে। পলার চাল দিয়ে খিচুড়ি তো আরও বেশি মজা লাগে। এখানে আমি চিনি গুঁড়া চাল আর ভাতের চাল ১ মগ নিয়ে নিয়েছি। আর বাকিটা শুধু ডাল দিয়ে দিব। ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই যে মুগ ডালগুলো কেমন জানি হয়ে গেছিলো, একটু টেলে নিয়েছি আগেই। এখন সুন্দর মতো করে ধুয়ে তারপরে একসাথে মিক্সড করে আজকে রাইস কুকারেই বসিয়ে দেব। রাইস কুকারের খিচুড়ি খুব সুন্দর মজা হয়। আর ওই যে কেটে রেখেছি মিষ্টি কুমড়োগুলো, সেগুলোও একসাথে দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব মাখিয়ে তারপরে একসাথে বসিয়ে দিয়ে বাটনটা চেপে দিলে ব্যাস খিচুড়ি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আর এদিকে একটু মুরগির ভুনা করব। মুরগির গোস্ত ছিল ফ্রিজে, সেটা থেকে একটু মুরগি ভুনা করে নেব। মুরগি ভুনা করার জন্য রেডি সব কিছু। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা দিতেই ভুলে গিয়েছিলাম, ওটা আবার একটু পরে দিয়ে দিলাম। এখন সব কিছুই সুন্দর মতো করে ভেজে নেব। একটা সুঘ্রাণ আসবে আর পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে কষিয়ে সুন্দর মতো করে তারপরে মুরগিগুলো দিয়ে দেব। হয়ে যাবে খুব দ্রুতই। মুরগি হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখেছেন কি সুন্দর হয়ে গেছে ভাজা। আর মুরগির গোস্তটা আগেই অল্প একটু ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ, গুঁড়ো মরিচ, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম এটাতে। এখন কষাতে বেশিক্ষণ সময় লাগবে না, আর এতে একটু টেস্টটাও অন্যরকম আসে, বেশ ভালো লাগে। আর একই টেস্ট একই রান্না খেতে খেতে তো অনেক বোরিংও লাগে বলেন। একটু আলাদা করে একটু মায়া একটু ভালোবাসা দিয়ে রান্না করলে খেতে কিন্তু মন্দ হয় না, দারুণ লাগে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, একদম মো মো করছে পুরো ঘরটা। বাকি কাজকর্ম দু একটা টুকটুক করে ফেলছি রান্না করতে করতে, কিন্তু আমি আপনাদের সাথে আজকে রান্নার ভিডিওটাই শুধু শেয়ার করছি। বাকি আর কোনো কিছু কাজ ওরভাবে করতে ইচ্ছা করছে না, কিন্তু যেগুলো আসলে না করলেই নয়, বাসার কাজ তো করতেই হয় বলেন। আর যেদিন কাজ করতে শুরু করি সেদিন সব কাজ একসাথে হয়ে যায়। আর যেদিন কাজ করতে ইচ্ছে করে না সেদিন তো অনেক আলসেমি লাগে, অনেক খারাপ লাগে, সেদিন শুধু বসেই থাকতে ইচ্ছে করে। আরেকবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় কষাচ্ছি মুরগিটা। এখন অল্প একটু পানি দিয়ে দিব। তারপরে অল্প একটু কষিয়ে দেখি আগে নুন হলো কিনা। নুনটা একটু টেস্ট করে, মুরগিতে না প্রথম প্রথম নুন না দিলে পরে আর সেটা নুন হতে চায় না, ঢুকতেই চায় না এর ভিতরে। তাই আমি খুবই সাবধান থাকি মুরগির মাংস রান্না করার সময়। অল্প একটু ভালো করে নুন, ঝাল এগুলো দেওয়ার চেষ্টা করি প্রথমেই।
ব্যাস রান্না প্রায় শেষ, অল্প একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন খাবারের পালা, কারণ খুব খিদে পেয়ে গেছে, আর সহ্য করা যাচ্ছে না। এত মজার খাবার হলে কি এত অপেক্ষা করা যায় বলে? দেখতে কি সুন্দর হয়েছে কালারটা বলে। খিচুড়ির ঘ্রাণে পুরো ঘর মোমো করছে, তাই আর দেরি না করে খেতে বসে পড়েছি। অল্প একটু সালাদ, খিচুড়ি আর মুরগির ভুনা, সবকিছু মিলে এত মজাদার হয়েছে। এই যে দেখেছেন, একদম সুন্দর করে নরম নরম খিচুড়ি হয়ে গেছে। বাঙালিদের আসলে খিচুড়ি খাওয়ার কোনো সময় লাগে না, সে বৃষ্টি হোক, শীত, গ্রীষ্ম, যে কোনো সময় হোক। যদি মনে পড়ে যে আজকে খিচুড়ি খাবো বা রান্না করতে ভালো লাগে, তাহলে একটু বেগুন থাকলেও বেগুন ভাজা দিয়ে বা আলু থাকলে আলু ভাজা দিয়ে খিচুড়ি রান্না হয়ে যায়। খিচুড়ি থাকলে তো আর বেশি কিছু লাগে না, এটাই মজা করে খাওয়া হয়ে যায়। আর খিচুড়ি রান্না করতে খুবই কম সময় লাগে, খুব দ্রুতও হয়ে যায়, সময়ও বাঁচে, আবার খাবার মজা করে খাওয়াও হয়। যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।